আজকের ট্রান্সফরমেশনটি হচ্ছে আমার মেয়ের হেয়ার কাট। তার চুলগুলা খুব সুন্দর ছিল, বড় হলো, খুব শখের চুল, বাট এখন সে হেয়ার কাট করবে। তো চলুন আজকে আমরা দেখে নিই ওর এই হেয়ার কাট করে আমরা কি টাইপের লুক ওকে দিতে পেরেছি। তো হেয়ার কাট বেসিক্যালি আমরা করে থাকি আমাদের লুকটাতে একটা পার্মানেন্ট চেঞ্জ আনার জন্য, অ্যান্ড অবশ্যই হেয়ারকে হেলদি রাখার জন্য আমাদের 3 মাস পর পর হেয়ার কাট করা উচিত। 3 মাস পর পর ট্রিমিং করা উচিত না, এরকম অনেকগুলা কেটে ফেলা উচিত। বিকজ ওর হেয়ার শর্ট করতে ইচ্ছা করেছে, সো আমরা একটু বেশি কেটেছি। বাট রেগুলারলি আমরা যদি হেয়ারকে হেলদি রাখতে চাই তাহলে এভরি 3 মান্থস আমাদের 1/2 ইঞ্চ করে হেয়ার ট্রিম করলে চুলটা হেলদি ওয়েতে বড় হবে। এটা আমরা সবাই করতে পারি। অ্যান্ড কাটতে খারাপ লাগছিল, বাট অ্যাকচুয়ালি আই লাভ দ্য লুক। সো চলুন দেখে নিই কী লুক আমরা ক্রিয়েট করতে পেরেছি। এই কাটটা বেসিক্যালি আমাদের গ্র্যাজুয়েশন অ্যান্ড সাম স্টেপস আমরা ইনক্লুড করেছি। অনেকগুলা কাটের কম্বিনেশনে বেসিক্যালি ওর কাটটা হয়েছে। আমাদের এখানে আমরা এটাই করে থাকি, আপনার ফেস অনুযায়ী, আপনার হেয়ারের টেক্সচার অনুযায়ী যেই ধরনের কাট ভালো লাগবে আমরা ওই কাটগুলা করে থাকি। ইটস ডিপেন্ড অন ইয়োর চয়েস, অলসো ডিপেন্ড অন ইয়োর হেয়ার টেক্সচার অ্যান্ড হেয়ার লেন্থ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই লাভ দ্য হেয়ার কাট। কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।